SE Horror. ভূমিকা ক্রীড়া বা খেলাধুলা শরীরচর্চা ও আনন্দ লাভের সঙ্গে সম্পৃক্ত ক্রিয়াকলাপ সুন্দর ও সুস্থ জীবন গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিজীবন পারিবারিক জীবন এমনকি জাতীয় জীবনের সফলতা লাভের পেছনে কাজ করে সুস্থ ও সুঠাম দেহ আর এই সুস্থ দেহ গঠনের জন্য খেলাধুলা অপরিহার্য খেলাধুলার উদ্ভব সুপ্রাচীন কাল থেকেই মানুষকে সুস্থদেহী সবল ও কর্মক্ষম করে রাখার জন্য বিভিন্ন খেলার প্রচলন ছিল খ্রিস্টপূর্ব প্রায় ৩,০০০ বছর আগে থেকে প্রাচীন মিশরের খেলা ছিল ডাল কুকুর নিয়ে শিকার কুস্তি খেলার প্রথম সূচনা হয় ইরাকে ৪,০০০ বছরেরও বেশি আগে খ্রিস্টপূর্ব ২,০৫০ বছর আগে মিশরে শুরু হয় হকি খেলা এছাড়া মুষ্টিযুদ্ধ অশিযুদ্ধ দৌড়ঝাঁপ ইত্যাদির ইতিহাসের সূচনাও প্রায় ৪,০০০ বছর আগে প্রাচীনকালে বিভিন্ন দেশে শারীরিক সামর্থ্য পরীক্ষার জন্য ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হতো খ্রিস্টপূর্ব প্রায় ২৫০ বছর আগে প্রাচীন রোমে ক্রীড়া হিসেবে মল্লযুদ্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আসিরীয় ও মিশরের স্থাপত্য থেকে জানা যায় সেকালের তীর চালনা খেলার কথা খেলাধুলার ইতিহাসে অনন্য ঘটনা খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দে প্রাচীন গ্রিসে অলিম্পিক খেলার সূত্রপাত সেই বিশাল প্রতিযোগিতায় গ্রিসের শ্রেষ্ঠ ক্রীড়াকুশলীরা দৌড় ঝাঁপ মল্লযুদ্ধ চাকতি নিক্ষেপ বর্ষা ছোড়া মুষ্টিযুদ্ধ ইত্যাদি প্রতিযোগিতায় অংশ নিত তাছাড়া ঘোড়ায় টানা শকট চালনা খেলার প্রচলন ছিল সেই ক্রীড়া প্রতিযোগিতায় পরবর্তীকালে খেলাধুলার জগতে নৌকা চালনা বক্সিং স্কেটিং পোলো সাঁতার ইত্যাদি অসংখ্য খেলার উদ্ভব হয়েছে এবং আরও নতুন নতুন খেলা উদ্ভাবিত হচ্ছে এভাবে অতি প্রাচীনকাল থেকেই মানুষের জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা স্বীকৃতি পেয়ে এসেছে বিভিন্ন বয়সে খেলাধুলা জন্মের কিছুকাল পর থেকেই শিশুরা খেলাধুলার প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ অনুভব করে বয়স বাড়ার সাথে সাথে দৌড়ঝাঁপ আর বিভিন্ন খেলাধুলায় আত্মনিয়োগের মাধ্যমে শরীরের শ্রমের চাহিদা পূরণ করতে হয় শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ হবার পর নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা করা প্রয়োজনীয় হয়ে পড়ে কারণ এটাই শরীর গঠনের প্রকৃষ্ট সময় কৈশোর থেকে যৌবনে পৌঁছতে পৌঁছতে খেলাধুলার উপকরণ অনেক বদলে যায় তরুণ বয়সে খেলাধুলা মানুষের মনে আনে মুক্তির স্বাদ পড়াশোনার চাপে ক্লান্ত ও অবসন্ন যুবক তার অবসরকে আনন্দময়ভাবে উপভোগ করতে পারে খেলাধুলা করে সাথে সাথে দেহ ও মন হয় সতেজ ও সবল মানসিক উন্নয়নে খেলাধুলা মানসিক উন্নয়নের জন্যেও খেলাধুলা অত্যন্ত প্রয়োজনীয় ছোটবেলা থেকেই খেলাধুলা ও আনন্দময় পরিবেশের সংস্পর্শে বেড়ে উঠলে শিশুর মন হয় উচ্ছল ও আনন্দমুখর মনের সতেজতা ও প্রাণময়তা বৃদ্ধিতে খেলাধুলার ভূমিকা যথেষ্ট তাই দেখা যায় শিশুদেরকে পুতুল খেলতে না দিয়ে যদি বয়স্কদের জগতে আবদ্ধ করে রাখা হয় তবে তাদের প্রাণোচ্ছল মানসিক বিকাশ হয় না বরং তারা অভিমানী অস্থির ও বদমেজাজি হয়ে ওঠে খেলাধুলা অনেক ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা লাঘবের উপায় তাছাড়া দাবা তাস ইত্যাদি চিন্তামূলক খেলা মানুষের বুদ্ধিমত্তাকে বিকশিত করে শিক্ষায় খেলাধুলা জীবন গঠনের সূচনায় সব প্রাণীর ক্ষেত্রেই খেলাধুলা শিক্ষার উপায় ছাত্রছাত্রীদের বিদ্যাশিক্ষাকে চিত্তাকর্ষক করতে এবং পাঠ্য বিষয়ের প্রচণ্ড চাপ লাঘব করতে শিক্ষার সাথে সাথে খেলাধুলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে যেমন বলা যায় বার্লিনের একটি স্কুলের কথা সেখানে হয়তো ক্লাস করতে করতে শিক্ষিকা হঠাৎ করে ছাত্রছাত্রীদের ব্যায়াম করার নির্দেশ দিলেন এতে অঙ্ক কষায় ছাত্রছাত্রীদের একঘেয়েমি কেটে যায় আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের ক্লাসের ফাঁকে ফাঁকে টেবিল টেনিস ব্যায়াম দাবা বাস্কেটবল ইত্যাদি খেলার ব্যবস্থা থাকে আজকাল ছাত্রছাত্রীদেরকে খেলাধুলায় উৎসাহী করতে শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে আত্মবিশ্বাস বৃদ্ধিতে খেলাধুলা মানুষ যে চেষ্টা ও নিষ্ঠার সাহায্যে অসাধ্য সাধন করতে পারে খেলাধুলার জগতই তার উৎকৃষ্ট প্রাণ ছোটবেলায় যিনি নানা রোগে ভুগে মরতে বসেছিলেন সেই জনি ওয়েসমুলারই অলিম্পিক সাঁতারে সোনা জয় করলেন ১৯৬০-এর অলিম্পিক দৌড়ে ৩টি সোনা বিজয়ী হিউম্যান লোকোমোটিভ নামে পরিচিত চেকোস্লোভাকিয়ার এমিল জেটাপেক ছোটবেলায় খুঁড়িয়ে চলতেন রাশিয়ার আলেকজান্ডার ম্যালেন্তেভ স্কুল প্রতিযোগিতার শুটিংয়ে সবার পেছনে ছিলেন তিনি শুটিংয়ে বিশ্ব রেকর্ড করেন এই সব নিষ্ঠাবান ও আত্মপ্রত্যয়ী ক্রীড়াবিদদের অনন্য সাধারণ ক্রীড়ানৈপুণ্যই প্রমাণ করে আত্মশক্তি অর্জনে খেলাধুলার অসামান্য ভূমিকা মানব মৈত্রী গঠনে খেলাধুলা খেলাধুলা দেশে দেশে রাষ্ট্রে রাষ্ট্রে প্রীতির বন্ধনকে সুদৃঢ় করায়ও ইতিবাচক ভূমিকা রাখে উদাহরণস্বরূপ বলা যায় ভারত ও পাকিস্তানের কথা ভারত পাকিস্তান ক্রিকেট বা হকি টেস্ট উভয় দেশের মধ্যে মৈত্রী স্থাপনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে খেলাধুলার মধ্য দিয়ে শান্তি ও মৈত্রী স্থাপনের সবচেয়ে বড় সম্মেলন অলিম্পিক গেমস
এই বিশাল ক্রীড়া সম্মেলনে সারা বিশ্বের প্রায় সব দেশের হাজার হাজার খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত এই সম্মেলনের মাধ্যমে সারা বিশ্বের মানুষ উপলব্ধি করেন যে মানবজাতি এক এবং অবিচ্ছিন্ন। 2000 সালে সিডনি অলিম্পিকের অনুপম উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিটি বিশ্ববাসী অনুভব করেছে দেশভেদ জাতিভেদ সত্ত্বেও মানুষ এক ও অভিন্ন সত্তা। অলিম্পিক ছাড়াও এমনিভাবে ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ, ইউরোপিয়ান গেমস, এশিয়ান গেমস ইত্যাদি বহু খেলার আসর আন্তর্জাতিক সম্প্রীতি রক্ষায় সহায়তা করে। এসব প্রতিযোগিতায় সকল ধরনের বৈষম্য ভুলে গিয়ে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে প্রতিযোগীরা একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্য দিয়েই বিশ্বে সাম্য, মৈত্রী ও সৌভ্রাতৃত্বের জয়গান ধ্বনিত হয়। স্বাস্থ্যোন্নয়ন ও রোগ প্রতিরোধে খেলাধুলা। স্বাস্থ্যই সকল সুখের মূল বলেছেন চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উচ্ছ্বাল পরমায়ু। জীবনকে পুরোপুরি কাজে লাগাতে হলে সবার আগে নিজের স্বাস্থ্য বজায় রাখতে হবে, আর সুস্বাস্থ্য বজায় রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শরীরের কোষগুলোর পুষ্টি সাধন, সহজ ও স্বাভাবিক রক্তচালনা, পরিপাক যন্ত্রকে কর্মক্ষম রাখা প্রভৃতির জন্যে প্রত্যেকের উচিত প্রতিদিনই কোনো না কোনো শারীরিক খেলায় অংশ নেওয়া বা ব্যায়াম ও শরীরচর্চা করা। একজন সুস্থ সবল নাগরিক তার দেশের ও জাতির জন্য যে কল্যাণ বয়ে আনতে পারে তা একজন অসুস্থ ও রুগ্ন নাগরিকের দ্বারা অসম্ভব। তাই দেশের নাগরিকদের বিভিন্ন ধরনের খেলাধুলায় উৎসাহ দান করা প্রত্যেক রাষ্ট্রেরই উচিত। শুধু স্বাস্থ্য উন্নয়নেই নয়, বিভিন্ন প্রকার ব্যাধি থেকে স্বাস্থ্যকে রক্ষা করতেও খেলাধুলা প্রয়োজনীয়। হৃৎপিণ্ডের ও ফুসফুসের বিভিন্ন অসুখ প্রতিরোধেও প্রয়োজন খেলাধুলা। খেলাধুলা মানুষের মনের দুশ্চিন্তা লাঘব করে, সহনশীলতা বাড়ায় এবং দৈহিক পরিশ্রমের ক্ষমতা বৃদ্ধি করে। সাঁতারের মতো খেলাগুলো মানুষের ফুসফুসের কর্মদক্ষতা বৃদ্ধি করে। মেদ, চর্বি ইত্যাদি দূর করে সুন্দর ও সুঠাম শরীর গঠন করতে খেলাধুলার বিকল্প নেই। উন্নত দেশগুলোতে এখন বৃদ্ধরাও তাদের স্বাস্থ্য ধরে রাখতে বিভিন্ন খেলাধুলায় অংশ নিচ্ছে। এর ফলে তাদের গড় আয়ু বাড়ছে, বয়স বাড়া সত্ত্বেও তারা বুড়িয়ে যাচ্ছেন না। তাই সুস্থ জাতি গঠনের জন্য খেলাধুলার চর্চা সমগ্র জাতির সংশ্লেষণ গ্রহণ দরকার। চরিত্র গঠনে খেলাধুলা। খেলাধুলা মানুষের চরিত্র গঠনেও সাহায্য করে। খেলাধুলার নিয়মকানুন মেনে চলতে গিয়ে মানুষ শেখে নিয়মানুবর্তিতা। খেলাধুলা মানুষকে করে সুশৃঙ্খল। দলপতি, কোচ ও রেফারির কথা মান্য করে দলপতির অধীনে দলবদ্ধ হয়ে খেলতে গিয়ে খেলোয়াড়রা সকলে মিলেমিশে কাজ করার শিক্ষা পায়। এভাবে যৌথ পরিকল্পনা, যৌথ কাজ ও যৌথ শ্রমের মধ্য দিয়ে মানুষ নৈতিকভাবে সবল হয়ে ওঠে। তাছাড়া সাঁতার, ফুটবল ইত্যাদি খেলা মানুষকে সময় সচেতন করে তোলে। এভাবে খেলাধুলা মানুষের চরিত্রকে আরও উন্নত ও মহৎ করে। খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি। সারা বিশ্বের প্রগতিশীল সকল রাষ্ট্রেই খেলাধুলা জাতীয় উন্নতির কর্মপ্রেরণার শক্তি হিসেবে স্বীকৃত হয়েছে। জাপানের কলকারখানায় কাজ শুরু করার আগে হাজার হাজার কর্মী খোলা মাঠে 15 মিনিট খালি হাতে ব্যায়াম করেন। জার্মানরা প্রতি 5 জনের অন্তত একজন কোনো না কোনো ক্রীড়া সংস্থার সক্রিয় সদস্য। একসময় চীনারা ছিল পূর্ব এশিয়ার সবচেয়ে রোগগ্রস্ত জাতি। কিন্তু গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার পর থেকে চৈনিকরা খেলাধুলাকে সুস্বাস্থ্য গঠনের পথ হিসেবে বেছে নিয়ে সেই বদনাম কেবল ঘোচায়নি, খর্বতা সত্ত্বেও শোনা জিতেছে। অনেক ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বিশ্বক্রীড়ায়। বিশ্বের সকল উন্নত রাষ্ট্রেই এখন খেলাধুলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিশ্ব সম্প্রদায়। এক কথায় সারা বিশ্বের সকল উন্নত অনুন্নত রাষ্ট্রে এখন খেলাধুলার গুরুত্ব স্বীকৃত। অত্যাধিক খেলাধুলার অপকারিতা। খেলাধুলা অনেক উপকার করলেও এর কিছু খারাপ দিকও রয়েছে। মাত্রাতিরিক্ত খেলাধুলা মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে। ফুটবল, কাবাডি, রাগবি, কুস্তি, বক্সিং ইত্যাদি খেলায় রয়েছে মারাত্মকভাবে আহত হবার আশঙ্কা। অতিরিক্ত ক্রীড়া আসক্তি অনেক সময় জীবনের স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্য বিকাশের অন্তরায় হয়ে দাঁড়ায়। অনেক সময় কোনো প্রতিযোগিতায় পরাজিত দল ও তাদের অন্ধ সমর্থকরে জয়ী দলের বা তাদের সমর্থকদের সাথে মারামারি বাঁধিয়ে দেয়। খেলাধুলার ক্ষেত্রে এই ধরনের উগ্রপন্থী মনোভাব কখনও কাম্য হতে পারে না। উপসংহার: খেলাধুলা যেমন শরীর গঠনে সহায়ক তেমনি আনন্দদায়ক। প্রতিটি খেলায় থাকে এক ধরনের কর্তব্যবোধ। খেলাধুলার মাধ্যমে মানুষ দায়িত্বশীল হয় কর্তব্য সম্পাদনে, একই সঙ্গে পায় মর্যাদা অর্জনের শিক্ষা। ক্রিকেটে সাম্প্রতিককালে আমাদের তরুণ খেলোয়াড়দের অর্জন জাগরণ ঘটিয়েছে জাতির মর্যাদাবোধকে। পরস্পর নির্ভরশীল যৌথ ও ঐক্যবদ্ধ ভূমিকার গুরুত্ব প্রতীয়মান হয় দলগত খেলাধুলায়। ফলে জাতীয় জীবনে খেলাধুলার প্রসার ঘটলে জাতির সংকীর্ণতাকে অতিক্রম করতে শেখে। শরীর ও মনের দৃঢ়তা ও সামাজিক ভূমিকা নিয়ে জাতি এগিয়ে যেতে পারে নিত্য নতুন অর্জনের পথে।